আমরা আশা করছি ফেব্রুয়ারিতে হবে নির্বাচন। পিআর পদ্ধতির কথা যারা বলছেন তারাই কিন্তু এখন পর্যন্ত 300 আসনে আবার একই সঙ্গে তাদের প্রার্থীকেও ঘোষণা করেছেন। এখন কোনটা যে সত্যি এটা আমি বলতে পারবো না, ওটা তারাই ভালো বলতে পারবেন যে দুটো সাংঘর্ষিক ব্যাপার একত্র হয় কি করে। পিআর পদ্ধতি যদি হয় তাহলে তো প্রার্থিতা ঘোষণার প্রয়োজনই নাই, কিন্তু 300 আসনেই প্রার্থিতা ঘোষণা হয়ে গেছে। আর এই যে তরুণ যে বন্ধুরা যারা যেটা বলছেন যে নির্বাচন হতে দেওয়া হবে না বা কিছু করা হবে না, এগুলো তারা বলছেন তাদের বয়স, তাদের আবেগ এবং তাদের অপরিপক্কতার কারণে। এগুলো শুধুমাত্র একটা পরিস্থিতি জিয়ে রেখে নিজেদের যে উদ্দেশ্য সেইটাকে আদায় করে নেওয়ার জন্যই বোধহয় কতসব কথাবার্তা হচ্ছে। তবে আমরা মনে করি যে ভবিষ্যতে তো বাংলাদেশের নেতৃত্বে ওই বয়সী তরুণ যুবকরাই আসবেন। সুতরাং তাদের আগে থেকেই যারা অভিজ্ঞ, যারা বয়স্ক, যারা সৎ দেশপ্রেমিক, তাদের কাছ থেকে শিখে তারপরে আচার আচরণ এবং কথাবার্তা সংযত হওয়া ভালো। আমরা আশা করছি ফেব্রুয়ারিতে হবে নির্বাচন এবং আমরা চাইব যে নির্বাচনটা ফেব্রুয়ারিতে হোক। কারণ দেখবেন এই কি বলে একটা অ্যাকাউন্টেবল গভর্নমেন্ট, জনগণের কাছে যাদের জবাবদিহিতা আছে তারা না থাকা, সেই অ্যাকাউন্টেবল গভর্নমেন্টটা না থাকার কারণে দেশি বিনিয়োগ পর্যন্ত হচ্ছে না।